বাবা, আজকেও বিছানাটা মাখিয়ে ফেলছেন? দেখি কি অবস্থা। ছেলে মেয়ে, ঘর সংসার, তারপর আবার আপনার এগুলো, আর পারছি না। ওঠেন বাবা, আস্তে। এটা একটু পড়ে নেন। বাবা, আজকেও বিছানাটা নষ্ট করে ফেললেন। প্রতিদিন পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। দেখি বাবা, শুয়ে পড়েন আপনি। আস্তে। বাবা অসুস্থতায় খুব বেশি দুর্বল হয়ে বিছানায় পড়ে গেছে। আমিও অফিস করি, কি করবো বলো, একটু ম্যানেজ করে নাও। তুমি এসে গেছো, ফ্রেশ হয়ে নাও, আমি খেতে দিচ্ছি, আসো। আলিম মেঘলা কই? ঘুমাইছে, সকালবেলা মক্তব থেকে আবার স্কুলে যাইতে হয়। খাইছে? হুম। আর বেশি খাবো না। একটা কথা বলি, বলো। তুমি তো একা বাচ্চাদের স্কুল ব্যাস এত কিছু করে পেরে ওঠো না। বাবার সেবা যত্নের জন্য যদি একজন লোক রাখি কেমন হয়? লোক রাখার মতো কি আমাদের আর্থিক সচ্ছলতা আছে? আর প্রতিদিন এই ব্যস্ততার মাঝেও আমি পেরে উঠি না। তোমার তো খুব কষ্ট হয়ে যায়, তাই না? কি করব বলো, আমরা যে নিরুপায়। আচ্ছা তুমি খাও, আমি আব্বাকে খাওয়াই দিয়ে আসি। বাবা উঠেন, আস্তে। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না মা? কষ্ট আবার কি বাবা, আমি তো আমার ছেলে মেয়েদেরকে ছোট থেকেই বড় করেছি। ওরা যখন ছোট থাকতে বিছানা নষ্ট করতো, তখন তো আমি নিজেই প্রতিদিন পরিষ্কার করতাম। আপনিও তো আমার আরেক ছেলে, আপনার এগুলোও তো পরিষ্কার আমারই করতে হবে, তাই না?
স্ত্রী হিসেবে তোমায় পেয়ে আমি ধন্য। আসলে মেয়েদের ভালোবাসার গভীরতা অসীম। প্রতিটা ছেলে তার জীবন সঙ্গিনী হিসেবে যেন তোমার মতো ঘরের লক্ষ্মী পায়।